বিশেষ সুবিধা প্রজ্ঞাপন 2025 একজন কর্মচারীর বেতন বাড়বে 500 থেকে 2000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকেও আপনাদের সামনে নতুন আরো একটি প্রজ্ঞাপন নিয়ে হাজির হলাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত চলে যাই। তবে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, সকল ধরনের প্রজ্ঞাপন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনর্স্থানকৃত পেনশনগার সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য 1 জুলাই 2025 হতে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 থেকে নবম গ্রেড পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে 20 গ্রেড পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদান হবে। এ বিশেষ সুবিধা নিম্নরূপভাবেও কার্যকর করা হলো। 1 জুলাই 2025 তারিখ প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল্য বেতনের উপর গ্রেড 1 ও ঊর্ধ্বতন 9 পর্যন্ত চাকরিরত কর্মচারীগণকে 10% হারে এবং গ্রেড 10 ও 20 এর আওতাভুক্ত চাকরি কর্মচারীদের 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে। অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারী পিআরএল গমনের পূর্বকালীন বিশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তি হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে। পেনশন পূর্ণ স্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তি হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে। যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রাস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন অনুমোদিত উত্তোলন করেছে এবং এখনো পেনশন পুনর্স্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলের নির্ধারিত কোনো গ্রেড সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহতি পূর্বে সর্বশেষ অহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তি নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতি পূর্বেই সর্বশেষ অব্যাহতির মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবে। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়া তারিখের অব্যাহতি পূর্বের মূল বেতনের 50% অর্থাৎ অর্ধেক এর উপরে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবে। বিনা বেতনে ছুটি থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা প্রাপ্য হবে না। সরকারি রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে প্রচলিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান সমূহ কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। এই ছিল আজকের মতন নতুন একটি প্রজ্ঞাপনের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।